বগুড়ায় ধান চাষিরা সবজি আর মশলা আবাদে ঝুঁকছেন। তারা বলছেন, মধ্যস্থ ভোগীদের কারণে ধানে বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে। সেসব চাষিদের পাশে দাঁড়িয়েছেন কৃষি বিভাগ কর্মকর্তার আশ্বাস, বোরো আর আমনে লোকসান হলেও আউশ ধান চাষে সরকারি প্রণোদনা থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। বগুড়ার শাহজাহানপুর, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, দুপচাচিয়া ও আদমদিঘিতে কয়েক বছর আগেও প্রায় 6.5 লাখ বিঘা জমিতে ধান চাষ হতো, কিন্তু এর অধিকাংশই চলে গেছে সবজি আর মশলার দখলে। বর্তমানে ধানের আবাদযোগ্য 22,000 বিঘা জমিতে সবজি ও মশলা চাষ হচ্ছে। চাষিদের অভিযোগ, প্রতি বছরই বোরো ও আমন মৌসুমে লোকসান গুনতে হয় তাদের, কিন্তু সবজি আর মশলা বেচাকেনায় মধ্যস্বত্বভোগীদের উৎপাদ না থাকায় লাভ বেশি। মরিচ, আলু, পেঁয়াজ, কচু এগুলোতে বেশি লাভবান হই। ধান খাওয়ার জন্য চাষ করি, আর এল্লা আবাদ হচ্ছে তোমার ওই লাভের জন্য। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, বোরো ও আমন চাষ কমলেও আউশ আবাদ বাড়ছে, ফলে ধান উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। ধান উৎপাদন করে তারা খুব বেশি লাভবান হতে পারছে না, কিন্তু তারা বলে তারা আবাদ ছেড়ে দিচ্ছে না। তারা এখন বড় মৌসুমে ধানের আবাদ কিছুটা কমিয়ে সেখানে তারা সবজি চাষ করছে। আউশ মৌসুমে আগে আবাদ হতো না, এখন এখানে প্রচুর আউশ মৌসুমে ধানের আবাদ হচ্ছে। এর ফলে টোটাল যে আবাদ, ধানের যে আবাদ, তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, বরং দিন দিন বেড়েই চলেছে। কৃষি বিভাগের হিসেবে বগুড়ার পশ্চিমাঞ্চলে প্রতি বছর গড়ে প্রায় 4,000 বিঘা জমিতে আমন ও বোরো চাষ কমছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া।